আমি অ্যাস্ট্রোলজার সৌরভ শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এবং সেকেন্ড ভিডিও। এই চ্যানেলে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হরোস্কোপ নিয়ে আলোচনা হবে। এই যে হরোস্কোপটা দেখতে পাচ্ছেন, এই হরোস্কোপটা কালসর্প দোষ, ঠিক আছে? এই যে জাতকের বাবা এসেছিলেন আমার কাছে, তো বাবা আমার আগে কাউকে একজনকে দেখিয়েছিলেন, তো উনি বলেছেন যে আপনার ছেলের প্রবল কালসর্প দোষ আছে, তো আপনার ছেলের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, তো ভয় পেয়ে উনি আমার কাছে এসেছিলেন। তো আজকের এই যে জন্মছকটা নিয়ে আমরা আলোচনা করব, এই জন্মছকটা কি কালসর্প দোষের জন্মছক? আর এই কালসর্প দোষের জন্য কি জাতকের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে? সেটা নিয়ে আজকে আলোচনা করবো। কতটা মানে মিসগাইড ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার মানুষদেরকে করেন, যেভাবে আজকে আমাদের সাবজেক্টটার নাম খারাপ হতে বসছে। তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। ডেট অফ বার্থ কি আছে? 27/4/2020। টাইম 11:36 AM। প্লেস হচ্ছে কলকাতা, ঠিক আছে? দেখুন, এই জন্মছকটার মধ্যে কি রয়েছে আমি জানি না কি করে এই জন্মছকটাকে কালসর্প দোষের নেগেটিভ কালসর্প দোষ বলা হয়েছে। তো সেটা আমি ডিটেলসে আলোচনা করব। কর্কট লগ্ন, ঠিক আছে? এই কর্কট লগ্নের অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। সে কোথায় বসে রয়েছে? একাদশে তুঙ্গ অবস্থায় বসে রয়েছে। 2 নম্বর, ষষ্ঠ স্থানে কেতু বসে রয়েছে, ঠিক আছে? এবং সেই কেতু কিন্তু তুঙ্গ। বৃহস্পতি নিচস্থ, ঠিক আছে? বৃহস্পতি নিচস্থ হলেও এই যে বি দেখছেন, বি দেওয়ার মানে হচ্ছে এই বৃহস্পতি কিন্তু নবাংশ চার্ট যদি আমরা খুলি সেখানে দেখতে পারবো, মানে D9 চার্টে যদি দেখতে পাই, বৃহস্পতি কিন্তু বর্গবৎ প্রাপ্ত। তার মানে বৃহস্পতি এখানে নিচ হলেও বৃহস্পতি নিচস্থের ফল প্রদান করবে না। তার সাথে সাথে বৃহস্পতি এখানে নিচ ভঙ্গও তৈরি করেছে, যেহেতু শনি অবস্থায় বসে রয়েছে। এখানে দেখুন, মঙ্গল মঙ্গল তুঙ্গ, শনি সক্ষেত্র, বৃহস্পতি বর্গবল প্রাপ্ত নিচ ভঙ্গ, রবি তুঙ্গ, রবি বুধের পাওয়ারফুল বুধায়িত্ব যোগ, শুক্র চন্দ্র, শুক্র এখানে সক্ষেত্রস্থ, চন্দ্র এখানে তুঙ্গ, রাহু এখানে নীচ। তো কি হবে এই জাতকের, এই জাতক সংখ্যার আরেকটা বড় জিনিস কি, এই যে সবকটা গ্রহ একটা লাইনে পড়ে গেছে, এই ঘরটা খালি, এই ঘরটা খালি, এই ঘরটা খালি, এই ঘরটা খালি। যখনই আমাদের এই পরপর 4-5টা ঘর খালি থেকে যায়, তখন কিন্তু এই জন্মছকগুলো কালসর্প দোষের আওতায় পড়ে যায়। এবং রাহু এবং কেতু, রাহু কেতুর পুরো একটা সাইডে সবকটা গ্রহ যখনই চলে যাবে, তখনই কিন্তু কালসর্প দোষ জাতকের জন্মছকে তৈরি হয়। এবার দেখুন, এই জাতকের জন্মছকে কিন্তু কালসর্প দোষ তৈরি হয়েছে। এই জাতকের জন্মছকে কালসর্প দোষ তৈরি হয়েছে, কিন্তু দেখুন, এই জাতকের কালসর্প দোষ তৈরি হওয়া সত্ত্বেও এই জাতককে কিন্তু এই কালসর্প দোষের কারণেই হয়তো এই জাতকটির জীবনে বিশাল জনক, বিশাল মানে বিশাল জীবন। কালসর্প দোষ তখনই নেগেটিভ ফল দেয় যখন রাহু এবং কেতু দুর্বল অবস্থায় বসে থাকবে, 1 নম্বর। 2 নম্বর, রবি জন্মছকে খুব উইক থাকবে, লগ্নপতি জন্মছকে খুব উইক থাকবে, তখনই কিন্তু কালসর্প দোষের নেগেটিভ প্রভাব জাতক পাবে। এই যে কালসর্প দোষটা এখানে যেটা তৈরি করেছে, এই কালসর্প দোষ কিন্তু জাতককে সেরকম ভাবে কোনো রকমের কোনো ক্ষতি করবে না, বরঞ্চ এই কালসর্প দোষ জাতককে জীবনে উন্নতির পথে নিতে হবে। তো এই জায়গাগুলোকে বুঝতে হবে। যতদিন মানুষেরা এই জায়গাগুলোকে না বুঝবে, বাবা আমার তো পরপর 4-5টা ঘর খালি থেকে গেল, আমার যদি কালসর্প দোষ হয়ে গেল, কিন্তু তা নয়। কালসর্প দোষের অনেক ব্যাপার আছে, অত সাবজেক্টটা সোজা নয়, ঠিক আছে? প্রত্যেকটা গ্রহ যখন স্ট্রংলি অবস্থায় বসে থাকবে, তখন সেই কালসর্প দোষ জাতককে কোনো ক্ষতি করতে পারবে না। এই জাতক জীবনে একটা টাইমে পর বিশাল গ্রো করবে, বিশাল উন্নতির জন্মছক এটা। এই জাতকের বাবা কান্নাকাটি করা শুরু করেছিল, যে আমাকে বলেছে যে আমার ছেলের জীবনটা পুরো খারাপ হয়ে যাবে, ভয়ঙ্কর কালসর্প দোষ তৈরি হয়েছে, তো ছেলেকে কিছু করে প্রোটেকশন করতে আসতে। তখন আমি যখন হরোস্কোপটা খুললাম, তখন আমি দেখলাম যে কি চলছে আমাদের সাবজেক্টটাকে নিয়ে, কিভাবে মিসকমিউনিকেশন, মিসগাইড মানুষদেরকে করা হচ্ছে।
আর ম্যাক্সিমাম সব ওই কলেজ স্ট্রিট থেকে 10 টাকা 20 টাকার বই কিনে কয়েকটা গ্রহ নক্ষত্রের নাম জেনে একটা নিজের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, একটা বাবাজি সেজে বসে যাচ্ছে, যে কারণে আমাদের শারীরিকটা একটু নষ্ট হতে বসছে। যাই হোক, খারাপ লাগে এই জিনিসগুলো দেখতে। তার মানে দেখুন, এই জন্মছকটা কালসর্পদোষ হওয়া সত্ত্বেও এই জন্মছকে কিন্তু এই কালসর্প দোষের কারণেই কিন্তু এই জাতক জীবন মানে কিন্তু গ্রো করবে, বুঝতে পারলেন, প্রচুর উন্নতি একটা টাইমের পর। তো যাই হোক, আহ এরকম ভাবেই আলোচনা হবে, আমাদের আলোচনা চলবে। যারা প্রবলেমস এর মধ্যে রয়েছেন, যারা নিজেদের জন্মছককে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করাতে চাইছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বারটি এখানে দিয়ে রাখছি: 8584827085। এই নাম্বারে কল করে নিতে পারেন, কল করলে সম্পূর্ণ ডিটেলসে বলা হবে। প্রথম 15 জনকে মাত্র 101 টাকা দক্ষিণায় সম্পূর্ণ হরস্কোপ বিচার করে দেওয়া হবে এবং এরকম একটি ভিডিও বানানো হবে যেখানে বুঝিয়ে বুঝিয়ে সবগুলো বলা হবে, এবং তার সাথে সাথে একটা পুষ্টি বানানো হবে, যে পুষ্টিটা হোয়াটসঅ্যাপে আপনাকে পিডিএফ এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং তার মধ্যে সম্পূর্ণ গাইডলাইন্স। তো যারা যারা চাইছেন যে কন্ট্যাক্ট করতে বা নিজেদের হরস্কোপ দেখানোর জন্য, তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটু সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আরো চেষ্টা করবো। ধন্যবাদ।